হ্যালো, ওয়েলকাম মিডফিল্ড ম্যানেজার্স, ওয়েলকাম টু ঘন ফুটবল। আমরা আবারও ব্যাক করেছি অফকোর্স আমাদের উইকলি কন্টেন্ট, রেগুলার কন্টেন্ট হোম টু পিক নিয়ে। আর আমার সাথে হোম টু পিক ডিসকাস করার জন্য আছে আমার সাথে পারভেজ। পারভেজ, ওয়েলকাম। সো পারভেজ, হোম টু পিক আমরা তো করব, কিন্তু কথা হচ্ছে যে কম্প্যারিজন করার পরে আলটিমেটলি যেটা হচ্ছে, সমস্যা হচ্ছে যে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারপর থেকে যাচ্ছি। সো সেক্ষেত্রে এখন যেহেতু যত ট্রান্সফার হচ্ছে বা এখন যত আমাদের কি বলে যত এই কোভিড-19 কারণে যে ধরনের পরিস্থিতি দেখা দিচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে আসলে আমরা ট্রান্সফার যখন করব, তখন কি আমাদেরকে এই স্ট্যাটিস্টিক্স গুলো সহযোগিতা করবে? হ্যাঁ, ডেফিনেটলি করবে নাদিম, ডেফিনেটলি করবে। যদি ম্যাচ পোস্টপন্ড না হয় তাহলে ডেফিনেটলি এই স্ট্যাট গুলো অবশ্যই হেল্প করবে আই থিঙ্ক। রাইট, রাইট। সো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা আসলে সব ইনফরমেশন গ্যাদার করার পরে, পরিস্থিতি গ্যাদার করার পরে আসলে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যতটুকু পর্যন্ত আমাদের রেকর্ডিং পর্যন্ত যতটুকু আমরা ইনফরমেশন জানি ততটুকু পর্যন্তই আসলে আমরা শেয়ার করি। এর পরবর্তীতে অনেক ঘটনা ঘটতেই পারে, যার কারণে আসলে আমরা অনেক কিছু বলতে পারি না, যেটা আমাদের কেউ নেই অবশ্য। সো এনিওয়ে পারভেজ, লেটস মুভ স্টার্ট। এফপিএল ম্যানেজার্স অফকোর্স শুরু করার আগে যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্রেস দ্য বেল বাটন আমাদের ইউটিউব চ্যানেলের, অ্যান্ড অফকোর্স লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফেসবুক এবং টুইটার এবং ইনস্টাগ্রামে অলরেডি আমাদের বেশ কিছু পেজ আছে, সো সেখানে আপনারা ফলো করতে পারেন, কারণ আমরা সেখানে রেগুলার ফুটবল এবং এফপিএল কেন্দ্রিক অনেক ইনফরমেশন দিচ্ছি। সো প্লিজ 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 ডু লাইক অ্যান্ড ফলো অফকোর্স। সো পারভেজ, শুরুতে আমরা তাহলে কাকে কম্পেয়ার করছি আজকে? ওয়ার্ড প্রাউস, মাস্টার এন্ড পেড্রো নেটো, যে বেসিক্যালি কোন হিমেনেজের জায়গা নিয়েছে। সো পারভেজ, হোয়াট ডাজ দ্য স্ট্যাটিস্টিক্স টেল আস? রাইট, আমরা যদি স্ক্রিনের স্ট্যাট গুলা দেখি তাহলে মোটামুটি আমাদের ওয়ার্ড প্রাউস এবং পেদ্রো নেতো সম্বন্ধে আমাদের একটা মোটামুটি ধারণা আমাদের হবে যে আসলে এই মুহূর্তে আমাদের সবার টিম গুলাতেই মোটামুটি টেমপ্লেট টিম হয়ে গেছে। যেমন সবার টিমে দেখা যাচ্ছে যে সালাহ, ডি ব্রুইন, তারপর কেন, যারা বড় হিটার আছে তারা সবাই থাকতেছে। বাট এখন এই মুহূর্তে আসলে আমাদের র্যাঙ্ক রাইজ করার জন্য আমাদের কিছু ডিফারেন্সিয়াল প্লেয়ারকে পিক করা দরকার। তো এই মুহূর্তে আমার কাছে এই দুইজন প্লেয়ারকে ডিফারেন্সিয়াল মনে হয়, এবং এই দুইজন প্লেয়ারের প্রসপেক্টটাও মোটামুটি সামনের দিকে মোটামুটি আমার কাছে মনে হয় ভালো। বিকজ এই সিজনে মোটামুটি ফিকচার কে ডিপেন্ড করে যারা খেলে, আসলে ফিকচার কে ডিপেন্ড করে খেললো, ফিকচার অনুযায়ী আসলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গুলা কিন্তু আসতেছে না। তো ফর্মের উপরেই আসলে বেশিটা ফোকাস করতে লাগতেছে। তো ফর্মের দিক থেকে যদি দেখি তাহলে ওয়ার্ড প্রাউস এবং পেড্রো নেটো দুজনেই যথেষ্ট দারুণ ফর্মে আছে। তাদের আমি যদি দেখি ওয়ার্ড প্রাউসের এফপিএল এর গোল ইনভলভমেন্ট, সেটা দিতে আমি যতটা দেখতেছি 31.5%। সেই ক্ষেত্রে পেড্রো নেটো কিন্তু তার চাইতে 0.5 কম হওয়ার পরও তার এফপিএল গোল ইনভলভমেন্ট 60%, এবং গোল অ্যাটেম্পটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং। রাইট, গোল অ্যাটেম্প গুলাও কিন্তু পেড্রো নেটোর 18টা, এবং সেই ক্ষেত্রে ও পক্ষান্তরে ওয়ার্ড প্রাউসের হলো আমরা যদি দেখি 10টা। তারপরে যদি চান্স ক্রিয়েটরের ক্ষেত্রে দেখি সেখানেও কিন্তু আমি যদি দেখি তাহলে 18টা কিন্তু পেড্রো নেটো এবং ওয়ার্ড প্রাউস হলো 15টা। আর মিনিট পার অ্যাটেম্প ক্রিয়েটেডের ক্ষেত্রেও যদি দেখি সেই জায়গাটাতেও আমি দেখতে পাচ্ছি পেড্রো নেটো মোটামুটি ওয়ার্ড প্রাউসের চাইতে অনেক আগায় আছে, প্রায় অলমোস্ট ডবল হলো সময় নিচ্ছে হলো ওয়ার্ড প্রাউস। 90 মিনিট পর পর একটা অ্যাটেম্প নিচ্ছে বলে, সেক্ষেত্রে পেড্রো নেটো নিচ্ছে 42 মিনিট পর পর। এবং চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রেও পেড্রো নেটো অনেক আগায় আছে ওয়ার্ড প্রাউসের ক্ষেত্রে। বাট ওয়ার্ড প্রাউসের যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্ড প্রাউস কিন্তু সামনে যেহেতু ইংস নাই, ইংস এর ইনজুরি আছে, সেই ক্ষেত্রে সেট পিস টেকার তো ডেফিনেটলি ওয়ার্ড প্রাউস অলরেডি 4টা সে সম্ভবত যে গোল গুলা দিছে 4টার মধ্যে 3টাই ফ্রি কিক থেকে দিছে, 3টাই ফ্রি কিক থেকে দিছে, এবং ডেড বল স্পেশালিস্ট ডেফিনেটলি ওয়ার্ড প্রাউস কে বলা যেতে পারে। এবং ইংস এর অবর্তমানে কিন্তু সেই মোটামুটি পেনাল্টি টেক গুলাও সেই হয়তোবা করবে, ওয়ার্ড প্রাউসই করবে। এবং ওয়ার্ড প্রাউসের
এই জিনিসটা আর কি ডেফিনেটলি অন্যদের চাইতে ওয়াটপ্রাউস এই জায়গাটাতে আগে আছে, বাট পেড্রো নেটোর স্ট্যাট কিন্তু আমাকে বলতেছে যে পেড্রো নেটো ডেফিনেটলি ভালো, তার স্ট্যাট কিন্তু যথেষ্ট ভালো। এবং সামনের দিকে যেহেতু জিমিনেজের একটা ইনজুরি আছে, এই জিমিনেজ আছে, কবে ব্যাক করবে না করবে এটা এখন মোটামুটি ডেটটা নট সার্টেন ডেটে ব্যাক করবে, কোনো সার্টেন কোনো ডেট নাই। সেক্ষেত্রে পেড্রো নেটো কিন্তু একটা ভালো পিক হইতে পারে উলসের টিমের মধ্যে। রাইট। আমি আমি একটা ইন্টারেস্টিং স্ট্যাট দেখছিলাম, জানি না কতটুকু অ্যাকুরেট, বাট সেটা হলো যে 6 পয়েন্ট বিলো, হুম 6.6 মিলিয়ন এবং তার বিলোতে যদি ধরি, হ্যাঁ, সেক্ষেত্রে যতগুলো প্লেয়ার আছে আর হুম কি পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে আসলে বেশি মানে কয়েকজন প্লেয়ার আছে যারা 50 বা তার অতি বেশি পয়েন্ট দিয়েছে আর কি। এর মধ্যে পেড্রো নেটো আছে, যে একজন হলো 50 হুম পয়েন্ট এবং তার অধিক দিয়েছে। সো 5.5 মিলিয়নে এর হুম বাজেট দিয়ে যদি কেউ আসলে 51 পয়েন্টস অলরেডি পেয়ে থাকে, আই থিঙ্ক দ্যাট ইজ আ হিউজ হুম হিউজ হিউজ বোনাস। সেক্ষেত্রে এই কারণে যে লাইক এই বলে। রাদার ইমপ্রেসিভ আসলে। হুম আর আরেকটা জিনিস হলো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি দিতে মোটামুটি মিস করছি। সেটা হলো ওয়ার্ডপ্রেস কিন্তু এখন পর্যন্ত হলো মিলিয়ন পার পয়েন্ট রিটার্নের মধ্যে সবচেয়ে টপ প্লেয়ার, অর্থাৎ পার মিলিয়নে সে 9.5 পয়েন্ট করে দিয়ে যাচ্ছে। সে কিন্তু এখন 1 নম্বরে আছে, মানে মোস্ট কি বলা যায় এটাকে, মিলিয়ন পার ভ্যালুয়েবল প্লেয়ার। পয়েন্ট রিটার্ন। হ্যাঁ, রাইট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা মোস্ট ভ্যালু প্রাইজের উপর পিক আর বেস কি। করে আর কি, ভ্যালু পিক। সে এখন টপে আছে, নাম্বার ওয়ান, অর্থাৎ তার 1 মিলিয়নের জন্য সে 9.5 পয়েন্ট রিটার্ন করতেছে। এক্স্যাক্টলি। সো এই পয়েন্টটা আসলে আমি বেসিক্যালি রেজ করার চেষ্টা করছিলাম। আমি দেখছিলাম কোথায় যেন স্ট্যাটসটি, হুম এবং শিওর ছিলাম না। বাট এখন আমি এই যে 51 পয়েন্টস দেখার পরে আমার আসলে মনে পড়লো যে আসলে আমি এরকম কিছু দেখেছিলাম যে হুম সে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। বাট তুই যেটা কনফার্ম করলি সেটা হলো সে আসলে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল প্লেয়ার, ওয়ান সবচেয়ে অফ। বেশি নাম্বার ওয়ান, হ্যাঁ, অনেকজনের মধ্যে একজন না, সেই একজন আর কি, যে সেই টপ। রাইট। So anyway, let's move on. Definitely an interesting pick. I will consider basically পোডেন্সের জায়গায় অনেকে যারা পোডেন্স কে নিয়ে এখনো আছে, মানে হুম ইটস টাইম টু সুইচ ফ্রম পোডেন্স টু নেটো। এ কারণে যে পোডেন্সের কাছ থেকে আসলে আমরা যেটা আশা করছিলাম সেটা বেসিক্যালি নেটো দিয়ে যাচ্ছে। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। হুম রাইট। সো আমরা গোলকিপারে আমাদের এই প্রথম কম্প্যারিজন। কারণ আমরা গোলকিপার হ্যাঁ শুরু করার আগে আগে আসলে সবাই হয় মার্টিনেজ নালে ম্যাকার্থিতে চলে গিয়েছিল। কিছু কিছু মানুষ আছে যারা হুম এখন সীমাইকেলে গেছে, এবং এখন সবাই যাচ্ছে হলো মেন্ডির দিকে। বাট আমি এই দুইটা গোলকিপার আমাদের হুম কম্পারিজন একটা কারণ হলো যে আসলে গোলকিপারের ডিফেন্সিভের ক্ষেত্রে যেটা হয় যে গোলকিপার সবসময় চিপ। আমরা সবাই জানি নিক পোপ অনেক বিখ্যাত একজন গোলকিপার এফপিএল এর জগতে। এটার কারণ যদি কেউ কখনো জিজ্ঞেস করেছে যে যে এটা কি ক্লিন শিট নাকি তার দাম, আমি যদি বলি আসলে ক্লিন শিটও না, তার দামও না, বেসিক্যালি তাদের সেফ পয়েন্টস। এবং এই জন্যই চিপ গোলকিপার যারা আসলে হুম পয়েন্টস বেশি দিতে পারে সেক্ষেত্রে যাওয়া উচিত। আমি যেমন পার্টিকুলারলি জনস্টনের ক্ষেত্রে ওনার। বাট এনিওয়ে পারভেজ, তারপর স্ট্যাটিস্টিক্স কি বলছে আমি সেটাই আসলে দেখার চেষ্টা করছিলাম। বাট এনিওয়ে ইউ প্লিজ টেক ইট অ্যাওয়ে। হ্যাঁ নাদেব, এই গেমকে আসলে এই গোলকিপারের কম্পারিজনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যাহলে অনেকের টিমে কিন্তু মার্টিনেজ আছে। এবং আমরা দেখছি যে কোভিড-19 কারণে নিউক্যাসল টিম মোটামুটি ফুল টিম আইসোলেশনে গেছে। তো একজন গোলকি নিয়ে সাধারণত অনেকেই আমাদের এপিএল এর মধ্যে খেলে, অনেক এপিএল ম্যানেজারেরই এই ধরনের টিমটাতে মার্টিনেজ থাকার কারণে তারা কিন্তু অলরেডি 10 জনের টিমে পরিণত হয়ে গেছে। তো এই মুহূর্তে আসলে তাদের টিমে যদি 11 জন প্লেয়ারকে ফুল খেলাইতেই হয়, তাহলে ডেফিনেটলি মার্টিনেজকে তাদের হয় স্যাক আউট করে নতুন গোলকি নিয়ে আসতে হবে, অথবা তাদের যে আর একটা গোলকিপার আছে 4 পয়েন্টের বা যারা একজন গোলকি নিয়ে খেলে বেসিক্যালি 4 পয়েন্টের গোলকি, এই জায়গাটাতে আসলে একজন প্লেয়ারকে ডেফিনেটলি তাদেরকে নিতেই হবে। তো সেই ক্ষেত্রে আসলে 4.5 লেভেলের যদি আমি কোনো গোলকিকে দেখি তাহলে সেটা হলো মেসলিয়র অথবা জনস্টন। আরেকজন আছে ম্যাকার্থি, বাট ম্যাকার্থি অনেকের টিমে আছে, সো এই জন্যই আমরা ম্যাকার্থিকে এই কম্পারিজনে নিয়ে আসিনি। তো আমরা মেসলিয়ার এবং জনস্টনের যদি স্ট্যাটের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে গোল কনসিডের ক্ষেত্রে মেসলিয়ার 17টা, জনস্টন 10টা। ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে মেসলিয়ার 9টা ক্লিয়ার করছে, সেই ক্ষেত্রে জনস্টন একটু বেশি আছে, 10টা ক্লিয়ার করছে। এরিয়াল ব্যাটেল করছে জনস্টন 4টা, এবং সেক্ষেত্রে মেসলিয়ার হলো 3টা। ইরো রোডিং টু
গোল, এখানে ভুল করার কারণে একটা গোল খাইছে মেসলিয়ার, বাট জনস্টন এখানে কিন্তু তেমন কোনো একটা ভুল করেনি। সবচেয়ে মজার জিনিসটা হলো সেভে কিন্তু আপনি যদি দেখেন তাহলে সেভে হলো জনস্টন 43 অলরেডি, এফপিএল পার্সপেক্টিভ থেকে সম্ভবত 44টা সেভ তার আছে, একটা হয়তো বা কম হয়েছে প্রিমিয়ার লিগের কারণে। আর মেসলিয়ারের ক্ষেত্রে সেটা হলো 33। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে যে সবার কাছে কিন্তু পোপ বা বড় বড় গোলকিপার এলিসন থেকে শুরু করে অ্যাডারসন, এরা কিন্তু কেউই টপ পজিশন গুলাতে নাই। এবং এক্স্যাক্টলি। মেসলিয়ার এবং জনস্টন কিন্তু টপ 8 এর মধ্যে এই দুইজন গোলকিয়ে আছে। এবং এখন পর্যন্ত সবাই যেটা জিনিস বলেই যাচ্ছে যে জনস্টন আসলে ওয়েস্ট ব্রুম ক্লিন শিট রাখতে পারছে না, বাট ক্লিন শিট না রাখার পরও জনস্টন কিন্তু 41 পয়েন্ট গ্যাদার করছে এখন পর্যন্ত। গোলকির হাইয়েস্ট সবচেয়ে যে টপে আছে সেটা হলো সম্ভবত ফেভিয়ান্স কি 51 পয়েন্ট, 51 কি 53। তো 53। জনস্টন কিন্তু ক্লিন শিট না হ্যাঁ, জনস্টন কিন্তু ক্লিন শিট না রাখার পরেও সে কিন্তু 41 পয়েন্ট দিছে, এবং মেসলিয়ার কিন্তু 43, 10 পয়েন্ট 12 পয়েন্ট কম বেশি টপের চাইতে। তো এখানে এই জিনিসটাতেই বোঝা যাচ্ছে যে আসলে গোলকি আসলে বড় টিমের চাইতে ছোট টিমের গোলকিটাই আসলে মোটামুটি ভ্যালু পিক হয়ে যায়। হ্যাঁ, এটা ভ্যালু পিক হয়। এই দুজনের কম্পারিজনেই এইটা জিনিস। এই পয়েন্টটা আসলে অনেক বড় ব্যাপার। হুম, সেভ পয়েন্ট অনেক বড় ব্যাপার। এবং আমরা অতীত এফপিএল সিজন গুলা তো দেখছি, কার্ডিফের একজন গোলকি ছিল, আই থিঙ্ক নামটা আমার মিস করতেছে, কার্ডিফের একজন গোলকি ছিল যে আসলে এথেরিজ। পেনাল্টি স্পেশালিস্ট ছিল, এথরিচ। জনস্টন কিন্তু সেই টাইপের গোলকিপার, যদি কোয়ালিটি গোলকিপার হয় তাহলে ডেফিনেটলি আমি এই ক্ষেত্রে মেসলিয়ার এবং জনস্টন দুইজনকে পিক করার মতন। এখন বাকিটা ডিপেন্ড করবে আসলে কার টিমে আসলে কে বেশি সুইটেবল হয়, রাইট। এটা আসলে ম্যানেজারদের উপর। রাইট। না, আমি জাস্ট একটা পয়েন্ট শেয়ার করব, সেটা হলো যে মার্টিনেজ যদিও এখনো অনেক হাই, হুম অ্যাস্টন ভিলার কাছ থেকে যে পরিমাণ ক্লিন শিট আশা করা যাচ্ছিল সেটা কিন্তু এখনো আসেনি। বেসিক্যালি মার্টিনেজ হুম কিন্তু পয়েন্ট হলো এখন পর্যন্ত এফপিএল পয়েন্ট হলো 42, এবং আমাদের হুম, জনসন সাহেবের হলো অলরেডি হলো 41, এবং মেজলিয়ার 43। 40। মার্টিনেজ হলো মাত্র 23টা মনে হয় সেভ এখন পর্যন্ত, যতটুকু আমি দেখলাম মাত্র 23টা সেভ। হুম 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 রাইট। সেখানে জনস্টন হলো অলরেডি 44টা সেভ, আর মেজলিয়ার হলো 33টা সেভ, হুম এবং জনস্টন মাত্র 2টো ক্লিন শিট, মার্টিনেজ হলো 4টা ক্লিন শিট, হুম, মেজলিয়ারও 4টা ক্লিন শিট। সো 4টা ক্লিন শিট। পয়েন্টটা আসলে যে কত হুম ভ্যালুয়েবল, এটা আসলে আমরা তখনই বুঝতে পারি যখন এটা মানে খেলা দেখার সময় আসলে এটা ক্লিয়ারলি বোঝা যায়, এবং এইটা পয়েন্টটা যে ধীরে ধীরে কতটুকু অ্যাড করে। এই কারণেই কিন্তু নিক পোপ আজকে অনেক বিখ্যাত, এবং এই সিজনে নাহলে নিক পোপকে আমরা অনেকেই কনসিডার করছি না, কারণ হুম তার দাম 5.5 করে দেওয়া হয়েছে। বাট সে যতদিন পর্যন্ত 4.5 এর অপশন, হুম কেউ কিন্তু অন্য গোলকিপার কনসিডার করতো না, এবং সবাই নিক পোপে যেত। আমি যেমন গত হুম সিজনে কিন্তু আমি হ্যান্ডারসনকে দিয়ে শুরু করেছিলাম, শুধু এই সেভ পয়েন্টের কারণে, এবং হ্যান্ডারসন কিন্তু সেকেন্ড বেস্ট গোলকিপার ছিল গত এন্টার সিজনে। সো এটা একটা কারণ। আমি আশা রাইট রাখছি জনস্টন উইল অলসো রাইট। ডু দ্য সেম থিং, আমি এই ধারণাই করছি। বাট এনিওয়ে, থ্যাংক ইউ পারভেজ এই ইম্পর্টেন্ট হ্যাঁ, একটা অ্যানালাইসিস শেয়ার করার জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো নাদিম, আহ, সবচেয়ে মজার ব্যাপার হলো গোলকির ক্ষেত্রে সবাই ভালো টিম গুলাতে না, গোলকির ক্ষেত্রে আসলে যে টিমটা সবচেয়ে বেশি গোল খাবে সেই টিমের গোলকি পিক করাটাই আলো এফপিএল এর ক্ষেত্রে অনেকটা ভালো, বিকজ এক্স্যাক্টলি, তার বলে যে যাদের যত শট ডিফেন্স হবে এত মোটামুটি করে কিছু। ভালো, যাদের ডিফেন্স হুম মোটামুটি ভালো, যারা যাতে প্রচুর গোল না খায়, বাট হুম, অ্যাটাক হবে যেখানে তারা সেভ গোলকিপার সেভ করতে পারবে, এটাই হলো রাইট। বেসিক্যালি ফান্ডা। এই ফান্ডাটা হুম এখন পর্যন্ত গোলকিপারকে আইডেন্টিফাই করার জন্য এই ফান্ডাটা হলেই যথেষ্ট আসলে। এবং হুম আমি ফান্ডার দিয়েই ওই নিক পোপের প্রথম সিজন থেকে শুরু করে গত সিজনে ডিন হ্যান্ডারসন, এবং এই সিজনে আমার জনস্টন, and I'm very হুম, happy with my goalkeeper. আমি ওয়াইল্ড কার্ডও আসলে বেসিক্যালি কোনো গোলকিপার চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি না। বাট এনিওয়ে, right, হুম। let's go into that more into goalkeeper discussion. But thank you, Parvez. Thank you for joining, and of course, take care, and of course, all the best. And আমাদের অবশ্যই দেখা হবে টিম অফ দ্য উইকেন্ড ইয়েতে, কি বলে, ইনজুরি ভিডিওতে। সো রাইট, Parvez, take care. গুড লাক মানে।